অযোধ্যার রাম জন্মভূমিতে প্রতিষ্ঠা করা হয়েছে রামলালার বিগ্রহ। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর ফিরলেন শ্রীরাম। অযোধ্যা যেহেতু রামচন্দ্রের জন্মভূমি, তাই রাম মন্দিরে শ্রীরামের বালক রূপের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে। কালো গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই বিগ্রহ ঘোর কৃষ্ণবর্ণ। কেন শ্রীরামের কালো রঙের মূর্তি তৈরি করা হলো তা নিয়ে কিছু সংশয় দেখা গিয়েছে অনেকের মনে। তাহলে চলুন জেনে নেওয়া যাক রামলালার মূর্তি কেন কালো রঙের হলো। রামলালার মূর্তির রং কালো করার পেছনের কারণ শ্রীরামের গাত্রবর্ণ ছিল কালো। শ্রীরাম শ্যাম বর্ণের ছিলেন বলে রামায়ণে বর্ণনা করেছেন মহর্ষি বাল্মীকি। সেই কারণে এই রামলালার বিগ্রহের রঙও কালো। এছাড়া রামলালার বিগ্রহটি প্রস্তুত করা হয়েছে শালিগ্রাম শিলা বা নারায়ণ শিলা দিয়ে। এই শিলা কালো রঙেরই হয়ে থাকে। হিন্দু ধর্মে নারায়ণ শিলা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয় এই পাথরের বয়স কয়েক হাজার বছর। এই শিলাকে স্বয়ং নারায়ণ বলে মনে করেন হিন্দু ধর্ম অবলম্বীরা। নারায়ণ শিলা হাজার হাজার বছর একই রকম থাকে। এই পাথরে কোনো ক্ষয়ক্ষতি হয় না। রামলালার বিগ্রহকে জলাভিষেক করানো হবে নিয়মিত। নারায়ণ শিলা দিয়ে তৈরি বিগ্রহে জল, চন্দন বা দুধের স্পর্শে কোনো ক্ষতি হবে না। নারায়ণ শিলা দিয়ে তৈরি রামলালার বিগ্রহ হাজার হাজার বছর একই রকম থাকবে। প্রচলিত বিশ্বাস অনুসারে জন্মস্থানে বালক রূপে আরাধনা করা হয় রামলালার। অযোধ্যা যেহেতু শ্রীরামচন্দ্রের জন্মভূমি, তাই এখানে শ্রীরামের বালক বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। হিন্দু ধর্ম অনুসারে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। এর অর্থ যে দেবতার বিগ্রহ নির্দিষ্ট রীতি, আচার এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই দেবতাকে সেখানে জীবিত করে তোলা। প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোনো বিগ্রহের পুজো সম্পূর্ণ হয় না। সেই কারণে যে কোনো বিগ্রহ পুজো করার আগে তার প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়া অত্যন্ত জরুরি। তাহলে আশা করি জানাতে পেরেছি কেন রামলালার মূর্তির রং কালো। আশা করি আপনাদের এটা জানার পর রামলালার প্রতি আরও ভক্তি বেড়ে গেছে, কারণ সেটা নারায়ণ শিলা বা শালিগ্রাম শিলা দিয়ে তৈরি করা হয়েছে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। শোনা হচ্ছে পরের ভিডিওতে।